এইবার কাস্টমারকে কিভাবে শাড়ি বিক্রি করবে দেখাও। আমি কাস্টমার হয়ে তোমার কাছে আসছি। ঠিক আছে, এই শাড়ি নিন, শাড়ি ভালো শাড়ি আছে। দাদা দাদা একটা ভালো শাড়ি দেখান তো। আমার কাছে তো সব শাড়ি ভালো, তবে আপনাকে বিনা শাড়িতে। দেখুন আপনার ছেলে নাকি ব্যবসা করবে, আরে রাস্তায় লোকেদের হাতে মার খেয়ে আসবে। বৌমা একটু ভালো করে শেখাও, শিখে যাবে। শোনো, তুমি শাড়ি বিক্রি করতে এসেছো, কাস্টমার সাথে কম কথা বলে শাড়ি বিক্রির দিকে মন দাও। শুরু করো। এই শাড়ি নিন, শাড়ি ভালো শাড়ি আছে। ও দাদা একটা তাঁতের শাড়ি দেখান তো। শাড়িটা তো ভালো, কিন্তু কথা তুমি কি মনোব্রত পালন করতে এসেছো? তুমিই তো বললা কথা কম বলতে। মা আপনার ছেলে ব্যবসা করতে পারবে না। রেখে যাও না, বুঝিয়ে বলো, নিশ্চয়ই পারবে। আমি কথা বলতে মানা করিনি, মিষ্টি মিষ্টি করে বোঝাতে বলেছি। এইবার যদি ভুল হয়েছে না। আচ্ছা, মিষ্টি মিষ্টি করে এই শাড়ি নিন, শাড়ি ভালো শাড়ি আছে। ও দাদা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। উফ কি গরম করছে, বলছি একটা শাড়ি দেখান তো। আহারে, আপনার মতো বৌদি যদি গরমে কষ্ট পায় তাহলে কেমন লাগে। দাঁড়ান, আগে হাওয়া করে দিই, ঠান্ডা হয়নি, তারপর শাড়ি দেখাবো। হ্যাঁ, তারপর কি সুন্দর ব্যবসাদার, তোমার থেকে শাড়ি কেনার জন্য বৌদিরা তো লাইন লাগিয়ে দেবে। আরে তুমি শাড়ি বিক্রি করতে এসেছো না ফিল্ডিং মারতে? আর একবার দেখবো, যদি পারো ভালো, না হলে এই ব্যবসা ক্যান্সেল। হ্যাঁ, এই ব্যবসা ক্যান্সেল। এই শাড়ি নিন, শাড়ি আমার মনে ভালো হচ্ছে হবে শাড়ি না। আছে। ও দাদা আমাকে একটা ভালো শাড়ি দেখান তো, কারো কাছে একটাও শাড়ি পছন্দ করতে পারছি না। তাহলে দিদি আপনার চোখের সমস্যা আছে, আগে চলুন ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। মা এবার কিন্তু আমি দুম করে মেরে দেবো বলে দিলাম। এই তোমাকে ব্যবসা করতে হবে না, চলো ঘরে চলো। দিদি তাহলে শাড়ি নেবেন না? শাড়ি নিলে কি চা খাওয়াতাম? ওকে ব্যবসা শেখানোর জন্য আপনাকে ডেকেছি। ভিডিওটা ভালো লাগলে ছোট লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, কমেন্ট করে জানাও কেমন হয়। রকমই রান্না করে, একবার খেলি না বারবার খেতে ইচ্ছা করে। আর তোমার শাশুড়ি ওই রান্না তাই নাকি? আমার মেয়েকে তো শিখিয়েছে। ও আচ্ছা আচ্ছা, কি রান্না? আর রান্নার সাথে সাথে মনে হয় ওই যে মুখ চালানোটাও শাশুড়ি মাই শিখিয়েছে বুঝে। আরে না না বাবা, ওটা তো হ্যাঁ। ভুল। মুখ চালানো তোমার মায়ের কাছ থেকে শিখেছে। আরে বলি এবার কি তোমার লেট হচ্ছে না? তখন তো খুব বলছিলে আমার লেট হয়ে গেল, লেট হয়ে গেল। হ্যাঁ তো চলো চলো। হ্যাঁ, এবার late হচ্ছে না। শ্বশুর একটা পেয়েছি, খুচা মারা শ্বশুর, সবসময় উল্টো কথা বলবে আমাকে। এই দেখো, বাসওয়ালাকে ভাড়া দিলাম, ওর কাছ থেকে 10 টাকা আমার ঘুরিয়ে নিতেই হ্যাঁ। মনে নেই। আরে থাক, 10 টাকার জন্য আর অত দূর যা। যেতে হবে না। এই তুই চুপ কর দাও, তুই 10 টাকার মূল্য জানিস? 10 টাকা যদি আমি পাই না, আমার একটারা বিড়ি হবে, আমার সারাদিন চলে যাবে। তুই বাড়ি যা, আমি গিয়ে 10 টাকাটা নিয়ে আসি। তাই নাকি? আরে বাবা দাঁড়া, শ্বশুর বাড়ি 10 থেকে টাকার এত এত তাড়াতাড়ি মূল্য? চলে এলি? হ্যাঁ, তা আবার কতদিন থাকবো? 6 মাস ধরে তো শ্বশুর বাড়িতেই ছিলাম। আরে বাবা মোটে তো 6 মাস থাকলি, আর 2-6 মাস 6 থাকতে মাস? পারছিস। আমি তো একদিনও থাকতে পারি না। শ্বশুর বাড়ি যাবে তো বাড়ি আসার নাম থাকে না, লজ্জাও করে না শ্বশুর বাড়িতে থাকতে। মা বলছি উঠোন ঝাঁট দিয়েছেন নাকি দিতে হবে? শোনো বৌমা, তোমাকে উঠোন ঝাঁট দিতে হবে না, আমি উঠোন ঝাঁট দিয়ে দিয়েছি। তুমি শুধু আমার একটা প্রশ্নের উত্তর আচ্ছা। দাও। হ্যাঁ মা বলুন না, কি প্রশ্ন আছে আপনার? আমি শুনেছি মেয়েদের নাকি দুটো রূপ প্রশ্ন? আছে, এটা কি সত্যি? হ্যাঁ মা, এটা তো আপনি একদম ঠিকই শুনেছেন। হ্যাঁ, কি করে? আরে শাশুড়ি মা, নিজের মেয়ে যদি 40 বছরের হয়ে যায় না, তাহলে ও এখনো ছোট আছে। আর বৌমা যদি 20 বছরের হয় না, আচ্ছা। তাহলেই ওর অনেক বুদ্ধি হয়ে গেছে, ও অনেক বড় হয়ে গেছে। এটা জানতাম না আর তো আমি। মেয়ের বাড়ি থেকে যদি জানতাম। মানুষ আসে তাহলে বাড়িতে কুটুম এসেছে, আর বৌমার বাড়ি থেকে যদি মানুষ আসে তাহলে কুটুম নয়, শয়তান এসেছে। আর মেয়ের কথা যদি জামাই শুনে তাহলে বাহ বাহ কি সুন্দর জামাই আমার। আর ছেলে যদি বৌমার কথা একবার শুনেছে তাহলে ছেলে আমার বউয়ের গোলাম হয়ে গেছে, ছেলেকে আমার বশ করে নিয়েছে। আর বৌমাকে যদি শাশুড়ি শ্বশুর ননদ প্রশ্ন জ্বালায় তাহলে করাই কি ভুল হয়ে হয়েছে? গেছে। বাড়িরই তো লোক। আর শ্বশুর বাড়ি যদি মেয়েকে তার শ্বশুর শাশুড়ি ননদ জ্বালায় তাহলে ওদের এত বড় ক্ষমতা আমার মেয়েকে জ্বালায়। আর মেয়ে যদি জামাইকে নিয়ে আলাদা হয়ে যায় তাহলে আমার মেয়ে তখন ছোট, এখন সেরকম বোঝে না, সব দোষ শ্বশুর বাড়ির লোকে। আরে বাবা তুই আমাকে ক্ষমা কর, আমার ভুল হয়েছে, তোকে প্রশ্ন জিজ্ঞেস করে বলে গেল, বলে কি ভাবছে আমাকে? যা যা যা। হ্যাঁ, সত্যি ভুল হয়ে গেছে। হ্যালো গাইস।
গাইস, আজকে তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর ভালো লাগলে একটা ছোট করে লাইক করে দিও, আর এরকম মজাদার হাসির ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।